গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা এটা আমাদের জন্য কত বড় লজ্জা, এই শিক্ষার্থী সমাজের জন্য কত বড় লজ্জা, সেই লজ্জার বার আমরা আর বইতে পারছি না। তাই আমরা আজকে প্রতীকী অনশনে বসেছি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে কুয়েটের সাথে সম্পূর্ণ সংহতি জানিয়ে আজকে প্রতীকী অনশনে বসেছি। আমাদের দাবি হচ্ছে, তাদের এক দফা দাবির সাথে আমাদের পূর্ণ সংহতি। কুয়েটের ভিসি মাসুদকে স্টেপ ডাউন করতে হবে এবং এই নির্লজ্জতার দায় তার নিতে হবে। এতগুলো শিক্ষার্থী যখন ন্যায্য দাবির জন্য এক হয়ে কুয়েটে দাঁড়িয়েছিল, তখন ক্যাম্পাস থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এর বিচার পাওয়া তো দূরের কথা, অপরদিকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই নির্লজ্জ ভিসির আমরা পদত্যাগ চাই। এখন তো আর পদত্যাগের সময় নেই, এখন আমরা এই নির্লজ্জ ভিসি মাসুদের পতন চাই। এটি আমাদের একমাত্র দাবি। অবশ্যই দলান্ধ, কারণ কুয়েট শিক্ষার্থীরা কাদের দ্বারা হামলার শিকার হয়েছে এটি তো কোনো গোপন কথা না। ছাত্রদল এবং যুবদলের সন্ত্রাসীরা কুয়েটের শিক্ষার্থীদেরকে নির্মমভাবে হামলা চালিয়েছে। সেই হামলার কোনো ধরনের ব্যর্থতার দায় না নিয়ে, প্রশাসনিক ব্যবস্থা না গ্রহণ করে তিনি সেই শিক্ষার্থীদেরকেই বহিষ্কার করার মতো একটি চরম নির্লজ্জতার একটি প্রমাণ দেখিয়েছেন। সেই জায়গা থেকে তার দলান্ধতার প্রমাণ তো আর কোনো কিছু হতে পারে না। যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের প্রতি কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে তিনি শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছেন। এই কারণে আমরা তাকে দলান্ধ বলছি। অর্ধেক তুমি না বাকিগুলো ঠিক আছে। ও কথা বল যুবদলের আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছি এবং আমরা বলতে চাই আমরা একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 24 ঘন্টার উপরে অনশনরত রয়েছেন। আমরা সংসদের পক্ষ থেকে তাদের প্রতিও পূর্ণ সমর্থন এবং সংহতি প্রকাশ করছি। আপনারা দেখেছেন যে কুয়েটে বিএনপিপন্থী ভিসি, সে একজন দলান্ধ ভিসি, কারণ তারই দলের ছাত্র দলের এবং স্বেচ্ছাসেবক দল সহ যুব দলের সন্ত্রাসীরা সেই ক্যাম্পাসে হামলা চালিয়েছে, কিন্তু সেই ভিসি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেননি, প্রশাসনিক কোনো স্টেপ নেননি, বরং তিনি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং বর্তমানে এসে শিক্ষার্থীরা 24 ঘন্টার উপরে অনশনরত রয়েছে। এই ক্ষেত্রে প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এই নির্লজ্জ ভিসি স্টেপ ডাউন করেননি। তো আমরা এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে কুয়েটের সেই এক দফা দাবির সাথে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরাও তার ওই ভিসির পদত্যাগ চাই। একই সাথে আমরা ইন্টারিমকে বলতে চাই যে ইন্টারিম যেই শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে, সেই শিক্ষার্থীদের রক্তের দাম এখন তাদের কাছে শূন্য হয়ে গেছে। ইন্টারিম যদি মনে করে থাকে যে শিক্ষার্থীদের এই ধরনের আন্দোলনরত শিক্ষার্থীদেরকে এইভাবে অ্যাভয়েড করে তারা ক্ষমতায় থাকতে পারবে, তাহলে তারা চরম ভুল করছে। শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদের ন্যায় আন্দোলনের সাথে তাদের এগিয়ে আসতে হবে এবং অতি দ্রুত শিক্ষার্থীদের এই দাবি পূরণে ইন্টারিমকে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধন্যবাদ। কে বলবে এখন? সবাই পিছিয়ে এসে নাহলে পাবে না। আমরা দেখছি গতকাল দুপুর 3টা থেকে এখন অবধি প্রায় 26 থেকে 27 ঘন্টা পার হয়ে গেছে। এই 26-27 ঘন্টা ধরে কুয়েটের শিক্ষার্থীরা অনশনরত আছে এবং একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনরত আছে। আমরা এদের প্রতি সংহতি জানিয়ে কুয়েটের শিক্ষার্থীদের অনশন, তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা এখানে প্রতীকী অনশন করছি। কুয়েটের শিক্ষার্থীরা তাদের ভিসিকে অপসারণের দাবিতে প্রায় দীর্ঘ 2 মাস ধরে আন্দোলন করে আসছে। আমরা দেখছি যেই শিক্ষকের পিতা সুলভ আচরণ করার কথা ছিল, যেই ভিসির অভিভাবক সুলভ আচরণ করার কথা ছিল, সে অভিভাবক সুলভ
আচরণ না করে, পিতৃসুলভ আচরণ না করে বহিরাগত ভাড়াটে বিএনপি এবং যুবদলের সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে নিয়ে এসে সে ছাত্রদের উপরে তখন সে এই ছাত্রদেরকেই আবার বহিষ্কার আদেশ করে এবং একই সঙ্গে 22 জন শিক্ষার্থীর নামে মামলা হলেও সে সেই মামলা নিয়ে একটি টু শব্দও করেনি। তার ছাত্রদের নামে কেন মামলা হলো সে ব্যাপারে সে একটি বারের জন্য জবাব দিতে চায়নি। উল্টো সে আন্দোলনরত 37 জন শিক্ষার্থীকে সিন্ডিকেট মিটিং ডেকে বহিষ্কার করেছে। আমরা কুয়েটের ভিসি ডক্টর মাসুদের এরকম প্রহসনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গত 15 ফেব্রুয়ারি এবং কুয়েটের শিক্ষার্থীদের যে এক দফা ডক্টর মাসুদের পদত্যাগ সেটির প্রতি আমরা আগেই সংহতি জানিয়েছিলাম। আমরা দেখেছি যে এই ডক্টর মাসুদের অপসারণের জন্য কুয়েটের প্রায় 30 জন শিক্ষার্থী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকলেও কোনো এক অজানা শক্তির বলে কুয়েটের ভিসির কোনো কিছু হয়নি। তিনি মোটেও অনুশোচনা প্রকাশ করেননি, শিক্ষার্থীদের কাছে যাননি। তার যে কর্মকাণ্ড পিতৃসুলভ আচরণের পরিবর্তে সে যে বিরূপ আচরণ শিক্ষার্থীদের কাছে দেখিয়েছেন সেজন্য তিনি একবার জন্য অনুশোচনা করেনি। আমরা জানি না কিংবা আমরা শিক্ষার্থীরা বুঝতে চাইও না যে এই সেই দৈব বলের সেই শক্তিটি কি। আমরা যদি এটি বুঝি, আমরা যদি খুঁজতে যাই, তাহলে যারা এই শক্তির বলে এরকম একজন জালেম ভিসিকে এখনো পদে বসিয়ে রেখেছে তাদের বাংলাদেশে কোনো রকমের কোনো শিকড় থাকবে না। আমরা জানি যে এই কুয়েটের যে ভিসি ডক্টর মাসুদ তিনি কুয়েট ছাত্রদলের এককালীন সভাপতি ছিলেন। সুতরাং তিনি চেয়েছিলেন যে যেই কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ সেই কুয়েটে নতুন করে ছাত্রদলের রাজনীতি শুরু করতে শিক্ষার্থীরা সেটির প্রতিবাদ জানিয়েছিলেন বলে আজকে শিক্ষার্থীদের উপরে এইরকম কালো অধ্যায় নেমে এসেছে। সুতরাং বিএনপি পন্থী এই ভিসিকে অতি দ্রুত অপসারণ করতে হবে এবং আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাদের নীতিগত সিদ্ধান্ত হিসেবে আমরা মনে করি কোনোভাবেই দলীয় কোনো শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া যাবে না। তাকে ভিসি বানানো, প্রক্টর বানানো, প্রভিসি বানানো অন্যান্য প্রশাসনিক দায়িত্ব দূরের কথা, দলীয় পরিচয়ে গত 16 বছরে আমরা দেখেছি শিক্ষক নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। গত 5 আগস্টের পরে আমরা শিক্ষার সংস্কারে এটা কখনো চাইনি এবং আমরা দেখছি 5 আগস্টের পরে একই জিনিস আবার পুনরাবৃত্তি হয়েছে। সুতরাং আমরা এই পুনরাবৃত্তি আর চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রপতি মিলে আজ রাতের মধ্যে ডক্টর মাসুদকে অপসারণ করতে হবে, অন্যথায় কুয়েটে আমাদের যে সকল ভাইয়েরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থান করছেন, আমরা জানি ইতিমধ্যে 2 জন হসপিটালাইজড হয়েছেন, আরও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। সুতরাং আমাদের কোনো ভাইয়ের যদি একটু ক্ষতি হয়, কারো যদি শারীরিক অবস্থা একটু অবনতি হয়, আমরা সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজকে নিয়ে এই ডক্টর মাসুদের বিরুদ্ধে আন্দোলনে নামবো। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাই অতি দ্রুত যাতে ডক্টর মাসুদকে অপসারণ করা হয়। একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একই রকমের সিনারিও দেখছি, সেখানে অনেকজন শিক্ষার্থী ইতিমধ্যে অনশনরত অবস্থায় প্রায় 26-27 ঘন্টা অনুসরণ করায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দাবি মেনে নেওয়া হোক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই প্রত্যাশা করে। সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন আমরা খুবই হৃদয় বিদারক আসলে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা প্রতীকী অনশন পালন করছি। আপনারা সকলে জানেন যে আসলে বহিরাগত ছাত্রদল যুবদলের সন্ত্রাসীদের দ্বারা কুয়েটের ক্যাম্পাসে প্রবেশ করে কুয়েট শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছিল, তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল। যেমনিভাবে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, সেই একই স্টাইলে কিন্তু আমরা দেখেছি ছাত্রদল যুবদলের সেই সন্ত্রাসীরা তারা কুয়েটের শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলা করেছিল, তাদেরকে রক্তাক্ত করেছিল। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি এরপরে আমরা দেখতে পেয়েছি তদন্তের নামে আমরা নাটক দেখতে পেয়েছি, প্রহসন দেখতে পেয়েছি। যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হামলা করা হলো, তাদের উপর নির্যাতন করা হলো, উল্টো আমরা দেখেছি যে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু মামলায় ফাঁসানো হয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি কুয়েটের বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মাসুদ তিনি কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন এবং তিনি কিন্তু শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেননি। তিনি তার দলান্ধ হয়ে তিনি সেই সন্ত্রাসী যুবদল এবং ছাত্র দলের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তার এই অবস্থানের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরপর যখন শিক্ষার্থীরা
হলের তালা ভেঙে যখন তারা হলে প্রবেশ করেছে, এরপর আমরা দেখেছি সেই 17 জুলাইয়ের আবার পুনরাবৃত্তি, কিভাবে তারা হলের সমস্ত বিদ্যুৎ কানেকশন, পানির কানেকশন বন্ধ করে দিয়ে তাদেরকে হল ছাড়তে বাধ্য করেছে। এরপরে কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্বৈরাচার যেই ভিসি রয়েছে, এই ভিসির পদত্যাগ এবং অপসারণের দাবিতে কিন্তু তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের বেশ কিছু সহযোদ্ধা ভাইরা তারা অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু এই ভিসি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তিনি কোনো যৌক্তিক সদুত্তর দিতে পারে নাই এবং শিক্ষার্থীদের মুখোমুখি তিনি কিন্তু হতে পারে নাই। এবং আমরা দেখতে পেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো যৌক্তিক এবং গ্রহণযোগ্য পদক্ষেপ তারা এই মুহূর্তে গ্রহণ করতে পারেনি। আমরা খুবই সুস্পষ্টভাবে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের সরকারের মেরুদণ্ড থাকতে হবে, কোনো মেরুদণ্ডহীন উপদেষ্টা আমরা দেখতে চাই না। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে লন্ডনের প্রেসক্রিপশনে যদি কোনো ভিসিকে রাখা হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এটা কখনোই মানবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি অনতি বিলম্বে এই ডক্টর মাসুদকে, কুয়েটের ভিসিকে যদি অপসারণ না করা হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু এই সরকারের বিরুদ্ধেও কিন্তু তীব্র আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলবে। আমরা সুস্পষ্ট ভাষায় Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.